প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। এখন মে মাস। প্রকৃতিতে চলছে আপনার সৃষ্টির এক মহা কর্মযজ্ঞ। এখন আপনি যত জলাশয় দেখবেন, নদী, নালা, খাল, বিল, হাওড় বাওড়, জলাশয়, ডুবা, সব জায়গা মাছে পেটে ডিম নিয়ে তারা অপেক্ষা করতেছে। এবং এই যে গাছপালা দেখছেন না, এই গাছে যত রকম পাখি আছে তারাও কিন্তু ডিম দিচ্ছে। পাখিরা, বিশেষ করে কাকেরগুলো দেখা যায় আর কি, এগুলো আমরা দেখতে পারি। তার মানে কি, মাছেও ডিম নিয়ে অপেক্ষা করতেছে, হ্যাঁ, পাখিরাও যত প্রকার পাখি আছে, নাম বলতে শেষ করা যাবে না, পাখিরাও কিন্তু আপনার পেটে ডিম নিয়ে অপেক্ষা করতেছে, কেউ কেউ আবার বাচ্চাও দিছে। তারপরে গাছ, এই যে গাছেও কিন্তু ডিম, এই যে গাছের যে বীজগুলো আসলে ডিম আর কি। এখানে একটা গাছে যে কত কোটি বীজ আছে এটা আল্লাহই জানে, আর কেউ জানে না, ঠিক আছে। এর একটা গাছে যে কত বীজ আছে, কোটি কোটি বীজ আছে, এটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারবে না হিসাব। যাক, তো মূল কথা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ পাক বলেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো। হ্যাঁ, আসমান এবং জমিনের মধ্যে নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য আর কি, মূর্খদের জন্য না, কিন্তু জ্ঞানীদের জন্য। তো এখন চলছে আপনার সৃষ্টির এক মহা কর্মযজ্ঞ প্রকৃতিতে। যত পানি আছে তাতেও ডিম আছে, যত গাছ আছে তাতেও ডিম আছে, যত ফল আছে, যত পাখি আছে তাদেরও ডিম আছে, ঠিক আছে। তার মানে কি, এই যে গাছে ফুল ফল, পানিতে মাছ, তারপরে পাখি, এদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য প্রয়োজন বলেই এই সময় প্রচুর পরিমাণে গরম পড়ে। গরম পড়ার কারণ হচ্ছে যে যখনই সূর্য তাপ দেয়, তখন পৃথিবীতে যত গাছ আছে, যত গাছ দেখেন, এর নাম বলে শেষ করা যাবে না, প্রত্যেকটা গাছ সূর্যের তাপ দিয়ে তারা খাদ্য উৎপাদন করে। খাদ্য উৎপাদন করে। আর গাছ যে খাদ্য উৎপাদন করে সেগুলো মাছও পায়, পাখিরাও পায়, মানুষও পায়, সবাই সেটা খেয়ে বেঁচে থাকে, ঠিক আছে। তার একটা এক্সাম্পল ইজ বেটার দেন পার্সেপের কথা আছে, যে দেখতে পেলে শুনতে দেখেন, শালিকেরা কিন্তু ভীষণ ব্যস্ত, তারা কেউ বাসা বাঁধছে, কেউ ডিম পাড়ছে, কাকেরাও ভীষণ ব্যস্ত, যদি আপনি দেখতেন এদিকে পাখির কিচিরমিচির। তার কিছু দৃষ্টান্ত স্বরূপ আমি কিছু নিয়ে আইছি। এখানে কয়েক ডজন ফুলের গাছ আছে, দেখেন যে প্রকৃতিতে চলছে সৃষ্টির কর্মযজ্ঞ। ওই যে একটা দুবলা ঘাসের বীজ এই সময় এগুলো প্রচুর পরিমাণে দেবে, কিন্তু শুকনোর সময় এটা পেকে নষ্ট হয়ে যাবে। তারপরে আছে নারকেল, এই সময় সবচেয়ে বেশি ডাব নারকেল গাছে ফলে, অন্য সময় শুকনোর কারণে ঝরে যায়। এটা আছে আপনার করমচা, এতেও করমচা আসছে। তারপরে এটা হিজল গাছ, এটা হিজল, এটা সাধারণত শহরে দেখা যায় না, এটা গ্রামে দেখা যায়, গ্রাম অঞ্চলে দেখা যায়। হিজল গাছে প্রচুর পরিমাণে ফল ফোটে, আর এগুলো দিয়ে বাচ্চারা কিন্তু খেলাধুলা করে। তারপরে আছে এখানে আর এক ধরনের ফুল আছে, এটা আর এক ধরনের ফল, এটা হচ্ছে কাগজঙ্গের গাছ। তারপরে আছে আপনার আরও একটা, মোট কয়টা হলো, 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, এটা হচ্ছে 6 প্রকার, এটা 6 প্রকার, এটা হচ্ছে 7 প্রকার, এটা হচ্ছে আপনার 8 প্রকার ফুল আছে, দেখছেন না, 8 প্রকার, এটা হচ্ছে আপনার 9 প্রকার, এটা হচ্ছে 10 প্রকার, এটা হচ্ছে 11 প্রকার, এটা হচ্ছে 12, এটা 13, 14, 15, 16, এটা দুটি আছে আর কি, 16। তারপরে এটা হলো আলাদা, কিন্তু এটা হলো হাতিসুর, 17, 18, এটা ফুল 18, এটা হচ্ছে আপনার মেহগনির ফুল 19, তারপরে এটা হচ্ছে ফুল গাছ 20, তারপরে আছে এটা আপনার ওই যে সোনালি গাছ 21, তারপরে এটা আছে আপনার জাম্বুরা গাছ 22, এই 23টা প্লাস 24টা আমি সংগ্রহ করছি। মোটামুটি এখন প্রকৃতিতে যেদিকে তাকাবেন শুধু ফুলে ফলে ভরা। এগুলোর রহস্য হচ্ছে যে এখন প্রকৃতিতে চলছে মানে সৃষ্টির মহা কর্মযজ্ঞ, আর এই সমস্ত গাছের জন্য প্রচুর পরিমাণে খাদ্য দরকার, আর গাছ খাদ্য দিলেই সেই খাদ্যটা মানুষেও পাবে। যেমন আম, কাঁঠাল, তারপরে তাল, বেল, নাকি ভাই, তাই তো, এগুলো পাকার জন্য প্রচুর পরিমাণে তাপের দরকার, ঠিক আছে। তো আমরা মনে করি যে এটা বোধহয় দোজকের ভাব, মানে এই যে গরম পড়ে, এটা বোধহয়
দোজকে নিঃশ্বাস ছাড়ে, না এটা না, এটা এই কথা বললে কোরআনের বিরুদ্ধে চলে যায়। কারণ কোরআনে বলা হয়েছে যে কিয়ামতের দিন দোজক প্রকাশিত করা হবে। তাহলে দোজক যেহেতু প্রকাশিত হয় নাই, এটা তাপও বের হওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। এটা প্রকৃতির কারণেই সৃষ্টিকর্তা বেশি পরিমাণে তাপ দেন, যাতে গাছে প্রচুর পরিমাণে হয়, আপনার ফুল ফল আসে, এই আর কি বিষয়। এই যে শালিক দেখছেন না, এর প্রত্যেকটার মধ্যে সৃষ্টি রহস্য লুকায় আছে। এই শালিকেরা একদিকে যেমন খাবার খুঁজছে, দ্বিতীয়ত ওরা আবার এই সময় কিন্তু ডিম দেবে। শালিকরা এই সময় ডিমটা এখন আসছে কি মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে মাস, আজকে মে মাসের 17 তারিখ। এই হলো বিষয়। এই জন্য এই যে গাছগুলো, এই গাছের গোড়ায় কিন্তু পানি দেওয়া সম্ভব না। এরকম লক্ষ লক্ষ গাছ আছে, তো এই লক্ষ লক্ষ কোটি কোটি গাছের যাতে খাদ্যটা পায়, এই জন্য সৃষ্টিকর্তা কী করছেন, এই বৃষ্টির ব্যবস্থা করছেন। এই বৃষ্টি দিয়ে তিনি জানা না জানা যত অজানা যত গাছ আছে সবাই পানি পায়। কারণ গাছের খাদ্য উৎপাদনে পানি একটা অবিচ্ছেদ্য অংশ আর কি। পানি ছাড়া গাছ খাদ্য উৎপাদন করতে পারে না। সূর্যের তাপ আর বাতাসের কার্বন ডাইঅক্সাইডে পানি দিয়ে গাছ খাদ্য উৎপাদন করে। এই জন্য আমাদের আসলে এই করা দরকার, বিজ্ঞান চর্চা করা দরকার। বিজ্ঞান বলতে এটা ইহুদিদের শিক্ষা বা খ্রিস্টানদের শিক্ষা না, এটা হচ্ছে বিজ্ঞান মানে জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞানটাকে কাজে লাগানো হচ্ছে বিজ্ঞান। বোঝা গেছে? এই জন্য যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, এটা তারাই তত সমৃদ্ধ আর কি। আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। যতই বিজ্ঞান চর্চা করবেন ততই আপনি সৃষ্টিকর্তার কাছাকাছি চলে যেতে পারবেন। এটাই সত্য। আমরা সৃষ্টিকর্তা অবশ্যই আছেন, তবে তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তিনি হচ্ছে অসীম সীমাহীন, আর আমরা হচ্ছি ক্ষুদ্র মানুষ। এই হলো বিষয়। দেখেন এই যে গাছে, দেখেন এই যে লক্ষ কোটি কোটি ফল শুকাই গেছে, এটা ঝরে যাবে, আবার নতুন করে আবার ফুল আসছে। এই আমার মাথার উপরে তাই এই গাছগুলো আপনার ফুল আসতেছে, আবার নিচে পাখাগুলো ঝরে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে গোটা বিশ্বময় গোটা পৃথিবীময় চলছে। ধ্বংসের পরে সৃষ্টি, সৃষ্টির পরে ধ্বংসের খেলা। কোনো কিছু বিনাশ বলে কিছু নাই, কোনো কিছু ক্ষয় লয় বলে কিছু নাই, আছে শুধু পরিবর্তন। তাই আমরা যেমন কর্ম সেরকম ফল আমরা পৃথিবীতে পাবো, আর যদি পৃথিবীতে না পাই বাকিটা আমরা পরকালে গিয়ে পাবো। এটা কি, এজন্য কর্মই ধর্ম, ধর্মের দোহাই দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। আমাদের সাবধান হতে হবে। দেখেন কি পরিমাণ, কোটি কোটি। আবার এই প্রকৃতির সাথে কিন্তু বাস্তবের মিল আছে। একটা কন্যা শিশুর পেটে 5 লক্ষ ডিম্ব থাকে, কিন্তু একটা কন্যা শিশুর গর্ভে 5 লক্ষ ডিম্ব থাকে, সেগুলো প্রতি 28 দিন পর একটা ডিম্ব পরীক্ষা জড়াতে আসে। পুরুষের দ্বারা নিষিক্ত হলে সেটা ভ্রূণে তৈরি হয়, নইলে সেটা ঝরে যায় প্রকৃতির নিয়মে। ঠিক এখানেও তাই, এরকম লক্ষ কোটি কোটি যে ফুল আছে এগুলো প্রকৃতির নিয়মে ঝরে যাবে। এটাই সৃষ্টিকর্তার বিধান। তো এর মধ্যে যারা টিকে থাকবে সেটা বড়ই সৌভাগ্যের বিষয়। এই যে গাছে যে এইগুলো দেখতেছেন, ফুলগুলো দেখছেন, তাই না, এর কয়টা ফুল যে পাকবে আর সেখান থেকে নতুন করে আবার নতুন গাছের সৃষ্টি হবে, সেটা বড় ভাগ্যের ব্যাপার। মানুষের মধ্যেও জান্নাতে যে কারা যাবে, সেটা বড় ভাগ্যের ব্যাপার। তবে এটা সত্য যে যারা সৎকর্ম করবে তাদের কোনো ভয় নাই, আর তারা দুঃখিত হবে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখেন মানে এখানে কোটি 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 বীজ এক একটা গাছে ঝরতে থাকবে, ঝরতে ফাইনালি অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে যায় খুব কমই পরিপক্ক হয়ে বাচ্চা দিতে সক্ষম হবে। ঠিক এই একই নিয়ম পৃথিবীর সর্বত্র সমানভাবে বিরাজমান। ধন্যবাদ সবাইকে।